আসসালামু আলাইকুম। ঢাকা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সম্মান প্রথম বর্ষের ছাত্রদের অনলাইন ক্লাসের জন্য সুস্বাগতম। ভালো আছো, সুস্থ আছো, এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সামনে আজ প্রথম পত্রের অর্থাৎ মুসলমানদের রাজনৈতিক ইতিহাস 570 থেকে 750 পর্যন্ত এই বিষয় নিয়ে আলোচনা করব, যার বিষয়কর 601। এর আগে আমি তোমাদেরকে এই বিষয়ের উপরে মদিনা সনদ এর গুরুত্বপূর্ণ শর্তসমূহ ও মদিনা সনদের গুরুত্ব নিয়ে আলোচনা করেছি। আজ আমি আলোচনা করব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধ ও শান্তি নীতি নিয়ে। এর মধ্যে থাকবে বদরের যুদ্ধ, যা 624 খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছে, এর কারণ, ঘটনা ও গুরুত্ব নিয়ে। তাহলে প্রথমেই আসা যাক যে বদরের যুদ্ধটা কি। মদিনার 80 মাইল দক্ষিণ পশ্চিমে বদর উপত্যকায় 624 খ্রিস্টাব্দে 13ই মার্চ আরবি 2য় হিজরি 17ই রমজান মুসলিম বাহিনীর সাথে বিধর্মী কুরাইশদের সংঘর্ষ হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং এই যুদ্ধ পরিচালনা করেন। এই যুদ্ধটি ইসলামের ইতিহাসে বদরের যুদ্ধ নামে অভিহিত। হিজরতের পর মদিনায় ইসলামের দৃঢ় প্রতিষ্ঠা ও প্রসার, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি, কর্মকাণ্ডে সাফল্য এবং মদিনা নগরীর শাসন শৃঙ্খলা উন্নতিতে মক্কার কুরাইশদের তীব্র ঈর্ষা ও শত্রুতা হয়। সেই দৃষ্টি থেকে পৌত্তলিক মক্কাবাসী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যে সংঘর্ষের সূত্রপাত ঘটায় তাই ইসলামের ইতিহাসে বদরের যুদ্ধ নামে খ্যাত। এরপর আসা যাক যে এই বদরের যুদ্ধের কারণ কি। বদরের যুদ্ধের কারণ বহুবিধ। যে সমস্ত বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি তুলে ধরব। প্রথম কারণ হচ্ছে মক্কার কুরাইশদের শত্রুতা। মদিনায় ইসলামী রাষ্ট্র গঠন, ইসলামকে আন্তর্জাতিকীকরণ ইত্যাদিতে ঈর্ষান্বিত হয়ে শুধু মক্কা থেকে বিতাড়িত নয়, তাকে সমূলে ধ্বংসের ষড়যন্ত্র ও যুদ্ধের প্রস্তুতি নেয় মক্কাবাসী। দ্বিতীয়ত, মদিনায় আবদুল্লাহ ইবনে উবাইবের ষড়যন্ত্র এই বদরের যুদ্ধের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাধান্য খর্ব করার জন্য বানু খাজরাজ বংশীয় আবদুল্লাহ ইবনে উবাইব নামে একজন প্রতিপত্তিশালী মুনাফিক গোপনে ষড়যন্ত্র করতে থাকে। কারণ হিজরতের পূর্বে তার মদিনার শাসক রূপে অধিষ্ঠিত হওয়ার কথা ছিল। মদিনা রাষ্ট্র গঠন হওয়ার ফলে তার এই আশার গুড়েবালি হয়। ফলে মক্কার বিধর্মীদের সাথে যোগসাজশ করে মদিনায় একটি মুনাফিক দল গঠন করে। ইসলামের প্রতি বাহ্যিক আনুগত্য স্বীকার করলেও আবদুল্লাহ ইবনে উবাইব মক্কাবাসীর সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং তার নেতৃত্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে প্রকাশ্যে শত্রুতা করে। তৃতীয় নম্বর কারণে যদি আমরা আসি, তাহলে মদিনায় ইহুদিদের ষড়যন্ত্র। মদিনা সনদের যত শর্তই থাকুক না কেন, প্রাথমিক অবস্থায় উপরে সবাই হা হা বললে আসলে ভিতরে সবাই ঈর্ষান্বিত থাকে। এটাই নিয়ম, এটা হিউম্যান নেচার। যে কোনো যত ভালো জিনিসই হোক প্রথমেই সবাই গ্রহণ করতে চায় না, বিরোধিতা করে। আমরা যুগে যুগে ইতিহাস থেকে এরকম শিক্ষাই পেয়েছি। সুতরাং মদিনার ইহুদিদের ক্ষেত্র এর ব্যত্যয় ঘটেনি। মদিনার ইহুদিরা প্রথমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাদরে গ্রহণ করলেও তার ক্রমবর্ধমান প্রতিপত্তি ও সুনামে তাদের নিজেরা বিক্ষুব্ধ হয়। মদিনা সনদে তাদেরকে সকল প্রকার ধর্মীয় ও নাগরিক স্বাধীনতা দেয়া সত্ত্বেও ইহুদিগণ কখনোই মুসলমানদের প্রতি ভ্রাতৃসুলভ মনোভাব প্রকাশ করেনি, বরং মদিনা সনদের শর্ত লঙ্ঘন করে তারা কুরাইশদের সাথে
ষড়যন্ত্র ও গুপ্ত সংবাদ নিয়ে নবপ্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্রকে বিলোপ করতে থাকে। সৈয়দ আমির আলী যথার্থই মন্তব্য করেছেন, সমগ্র মদিনা বিদ্রোহ ও বিশ্বাসঘাতকতায় ভরে গিয়েছিল। এরপর আসে আর্থিক কারণ। মক্কা থেকে সিরিয়ার বিস্তৃত বাণিজ্য পথে মদিনা অবস্থিত ছিল। এই জন্য আন্তর্জাতিক বাণিজ্য পথে মদিনার গুরুত্ব অপরিসীম। তাছাড়া তীর্থযাত্রীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পথ। তাই মহানবী কর্তৃক ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার ফলে কুরাইশগণ নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য করার সুযোগ হারাতে পারে, এই আশঙ্কায় মদিনায় ইসলামী রাষ্ট্রের পতন ঘটানোর জন্য তারা উঠে পড়ে লাগে এবং প্রস্তুতি নেয়। 5 নম্বর কারণ, কুরাইশদের হিংসাত্মক কার্যকলাপ। পবিত্র কাবা গৃহের দায়িত্বে থাকা মক্কার কুরাইশদের সমগ্র আরব পৌত্তলিকদের উপর অপরিসীম প্রভাব দেখা দেয়। মক্কা ও মদিনার বাণিজ্য পথে বসবাসকারী বিভিন্ন আরব গোত্র কুরাইশদের সাথে যোগ সাজশ করে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করে, ফলে মুসলমানদের নিরাপত্তার অভাব দেখা দেয়। মক্কার সীমান্তবর্তী এলাকায় বিধর্মী কুরাইশরা তাদের সাহায্যকারীরা মুসলমানদের শস্যক্ষেত জ্বালিয়ে দেয়, ফলবান বৃক্ষ ধ্বংস করে ফেলে, উট ছাগল অপহরণ করত। এই প্ররোচনা ও হিংসাত্মকমূলক কার্য বন্ধ করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করেন। এরপরে আসছে নাখলার যুদ্ধ। এটি আরেকটি কারণ বদরের যুদ্ধ হওয়ার। কুরাইশদের ক্রমবর্ধমান আক্রমণ ও লুটতরাজ বন্ধ করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে জাহাসের নেতৃত্বে 12 সদস্যের একটি গোয়েন্দা দল সীমান্তবর্তী এলাকায় প্রেরণ করেন। হযরতের নির্দেশ অনুযায়ী 3 দিন পর সিলমোহরকৃত আদেশপত্র উন্মোচন করে আব্দুল্লাহ সঙ্গীদের নিয়ে নাখলার দিকে অগ্রসর হওয়ায় এবং মক্কার কাফেলার জন্য অপেক্ষা করার নির্দেশ পেলেন। উল্লেখ্য, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেলা আক্রমণ করতে আদেশ করেননি, কিন্তু আব্দুল্লাহ ভুলক্রমে 4 জন যাত্রীর মক্কার এক কাফেলা আক্রমণ করেন। সেখানে একটি খণ্ডযুদ্ধ সংঘটিত হয় এবং কুরাইশ নেতা আমর বিন হাজরাজি নিহত হয় এবং 2 জন বন্দী হয়। নাখলার যুদ্ধকে বদরের যুদ্ধের প্রধান কারণ হিসাবে উল্লেখ করা হলেও এটি একটি অজুহাত, কেননা তারা আগে থেকেই ইসলামের উত্তরোত্তর শক্তি বৃদ্ধিতে ভয় পেয়ে এর ধ্বংস সাধনের জন্য উঠে পড়ে লাগে। এরপরে হচ্ছে আবু সুফিয়ানের কাফেলা আক্রমণের মিথ্যা গুজব। ইসলামের ঘোর শত্রু হচ্ছে আবু সুফিয়ান। অস্ত্র সংগ্রহের জন্য বাণিজ্যের অজুহাতে এক কাফেলা নিয়ে সিরিয়া গিয়েছিলেন। নাখলার যুদ্ধে বিপর্যস্ত হয়ে কুরাইশগণ মক্কায় কাফেলার নিরাপদে ফেরার নিশ্চয়তার জন্য ব্যাকুল হয়ে ওঠেন। এ সময় ভিত্তিহীন জনরব উঠে যে আবু সুফিয়ানের কাফেলা মদিনায় মুসলমানদের দ্বারা আক্রান্ত হয়েছে। এই গুজবের সত্যতা যাচাই না করেই আক্রমণাত্মক নীতি গ্রহণ করে আবু জেহেল 1000 সৈন্য নিয়ে আবু সুফিয়ানের সাহায্যার্থে মদিনা অভিমুখে রওনা হন যুদ্ধের জন্য। যুদ্ধ হওয়ার নানাবিধ কারণের সাথে কিছু কিছু উসিলাও রয়েছে, যে একটা কারণ লাগবে, তো সুতরাং যুদ্ধ ওরা আগে থেকেই করার প্রস্তুতি নিয়েছিল। ওই নাখলার যুদ্ধ আর আবু সুফিয়ানের কাফেলায় আক্রমণ হয়েছে, এই সংবাদের প্রেক্ষিতে দেখা যাচ্ছে যে যুদ্ধ একেবারে অবশ্যম্ভাবী হয়ে যায় এবং আবু জেহেল 1000 সৈন্য নিয়ে অলরেডি যুদ্ধের জন্য চলে আসে। এদিকে এহেন অবস্থায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঐশী বাণী লাভ করেন, আল্লাহর পথে তাদের সঙ্গে যুদ্ধ করো যারা তোমার সঙ্গে যুদ্ধ করতে চাচ্ছে।
সাথে সাথে নেতৃস্থানীয় সাহাবাদের নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করে যুদ্ধে অংশগ্রহণের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন এবং আনসার ও মুহাজির নিয়ে গঠিত 313 জন মুসলিম বাহিনী নিয়ে কুরাইশদের 1000 সৈন্য মোকাবেলার জন্য অগ্রসর হন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর প্রান্তরে মুসলিম সৈন্যদের নিয়ে এমন একটি স্থান বাছাই করেন যেখানে সূর্যোদয়ের পর যুদ্ধ শুরু হলেও কোনো মুসলমান সৈন্যদের উপরে সূর্যকিরণ পড়বে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসাধারণ কৌশল এই থেকেই শুরু হলো। টেকনিক, যুদ্ধের যে টেকনিক, সেই টেকনিকগুলো অবলম্বন করে কিভাবে বদরের যুদ্ধে শত্রু মোকাবেলা করলো সেটা আমরা এরপরে আলোচনা করছি। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধক্ষেত্রে অলরেডি সামনাসামনি হয়ে গেলেন, প্রথমে প্রাচীন রেওয়াজ অনুযায়ী মল্লযুদ্ধ হয়। তৎকালীন আরবের রেওয়াজ ছিল কোনো যুদ্ধ সংগঠিত হওয়ার আগে মল্লযুদ্ধ হয়। সেই মল্লযুদ্ধে যে দল জয়লাভ করবে তাকেও জয়ী ধরা হবে, আর পরবর্তীতে যদি যুদ্ধের প্রয়োজন হয় তাহলে যুদ্ধ করবে, আর তা না হলে সেটা দিয়েই যুদ্ধের জয় পরাজয় নির্ধারিত হবে। মহানবীর নির্দেশে হযরত আলীর আমির হামজা, হযরত আলী ও আবু উবায়দা কুরাইশদের বিপক্ষের নেতা উতবা, সায়বা এবং ওয়ালিদ বিন উতবার সঙ্গে মল্লযুদ্ধে অবতীর্ণ হন। এতে শত্রুপক্ষীয় নেতৃবৃন্দ শোচনীয়ভাবে পরাজয় বরণ করেন এবং নিহত হন। উপায়ন্তর না দেখে আবু জেহেলের নেতৃত্বে কুরাইশগণ মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়ে। তারা মুসলমানদের উপর প্রচণ্ডভাবে আক্রমণ চালাতে থাকে, কিন্তু প্রতিকূল অবস্থায়ও সংঘবদ্ধ ও সুশৃঙ্খল মুসলিম বাহিনী মোকাবেলা করা কুরাইশদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে যায়। নিয়মানুবর্তিতার সঙ্গে যুদ্ধ করে মুসলমানগণ বদরের গুরুত্বপূর্ণ যুদ্ধে বিধর্মী কুরাইশদের শোচনীয়ভাবে পরাজিত করে। এই যুদ্ধে 70 জন কুরাইশ নিহত হয়, সমসংখ্যক বন্দী হয়। অপরদিকে মাত্র 14 জন মুসলিম সৈন্য শাহাদত বরণ করেন। আবু জেহেল এই যুদ্ধে নিহত হন, যিনি যুদ্ধ করার জন্য সৈন্যবাহিনী নিয়ে এগিয়ে এসেছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ বন্দীদের প্রতি যে উদার ব্যবহার করেন তার মহানুভবতার পরিচয় সেখানে ফুটে ওঠে। মুক্তিপণ গ্রহণ করে কুরাইশ বন্দীদের মুক্তি দেয়া হয়। মাত্র 4000 দিরহাম মুক্তিপণ নির্ধারিত হয়। যারা মুক্তিপণ দিতে অক্ষম তারা মুসলমানদের বিরোধিতা না করার প্রতিশ্রুতি দিয়ে মুসলমান বালকদেরকে শিক্ষাদান করার অঙ্গীকার করে মুক্তি লাভ করে। তাহলে আমরা কি দেখতে পেলাম যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুদ্ধি, কৌশল, নিয়মানুবর্তিতা এই সমস্ত কিছু দিয়ে প্রায় 1/3 সৈন্য, তার চেয়েও কম সৈন্য নিয়ে কুরাইশদের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করেছে। যুদ্ধে জয়লাভ করে যে বিপক্ষের যে যুদ্ধবন্দী তাদের সাথে যে মহানুভবতার পরিচয় দিয়েছে সেটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহানুভবতাকে কোথায় নিয়ে, কোন সীমানায় নিয়ে পৌঁছিয়েছে সেটা আমাদের অবশ্যই বুঝতে হবে, অনুধাবন করতে হবে। এই জন্যই কিন্তু আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমাদের সিলেবাসে রেখে আমাদের প্রতিটি ছাত্রের সেই চরিত্র সম্পর্কে আমাদের জ্ঞান লাভ করা অবশ্যই অনুকরণীয় এবং জানার বিষয় রয়েছে। এরপরে আসছে যে বদরের যুদ্ধের গুরুত্ব, যে আমরা এই একটা যুদ্ধ হলো,
যুদ্ধে জিতে গেল, তারপরে কি হলো, কেন এটা গুরুত্বপূর্ণ? এই বদরের যুদ্ধ এই জন্য গুরুত্বপূর্ণ যে এটা একটা সামরিক প্রজ্ঞার পরিচয়। এটা আমি তোমাদেরকে একটু আগেই বলেছি যে একটা প্রজ্ঞার পরিচয়। বিশাল কুরাইশ বাহিনীকে স্বল্প সংখ্যক মুসলিম বাহিনী যেভাবে পরাস্ত করে, ফলে বিধর্মীগণ নবপ্রতিষ্ঠিত ইসলাম ধর্ম ও রাষ্ট্রের সামরিক শক্তি সম্পর্কে সচেতন হয়ে ওঠে। মুসলমানদের মনে অসীম অদম্য সাহস, উদ্দীপনা ও আত্মপ্রত্যয়ের সঞ্চার করে। সৈন্য সংখ্যায় যুদ্ধে ভাগ্য নির্ধারণ করে এই ভুল ধারণা থেকে মুসলমানরা উঠে আসে যে বেশি সংখ্যক সৈন্য হলেই আমরা জিতে যাব আর কম সংখ্যক হলেই হেরে যাব, এমন কোনো কথা নেই। কথাটাকে মিথ্যে প্রমাণিত করেছে এই বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধে জয়লাভ করার ফলে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ইসলাম প্রচারের সুযোগ সৃষ্টি। বদরের যুদ্ধ যদি মুসলমানরা বিজিত না হতো তাহলে ইসলাম সেখানেই ধ্বংস হয়ে যেত। বদরের যুদ্ধে মুসলিম বিজয় ইসলামী প্রজাতন্ত্রের সম্প্রসারণের জন্য একটি গুরুত্বপূর্ণ সূচনা এবং পরবর্তী 100 বছরে অর্থাৎ 624 থেকে 724 পর্যন্ত ইসলাম পশ্চিমে আফ্রিকা হতে পূর্বে ভারতবর্ষ, মধ্য এশিয়া পর্যন্ত বিস্তৃত লাভ করেছিল। বদরের যুদ্ধকে ইসলামের চূড়ান্ত ভাগ্য নির্ধারণী যুদ্ধ হিসেবেও বলা হয়ে থাকে। কেন? আমি তোমাদেরকে একটু আগে আলোচনা করেছি যে এই যুদ্ধে যদি মুসলমানরা হেরে যেত তাহলে কি হতো যে বেশি সংখ্যক সৈন্যের কাছে যে কম সংখ্যক সৈন্যরা হেরে যায় এটা প্রতিষ্ঠিত হতো। তারপরে সত্যের বিরুদ্ধে অসত্যের জয় হতো। এই যুদ্ধে জয়লাভ না করলে ইসলাম শুধু রাষ্ট্র হিসাবেই নয়, ধর্ম হিসেবেও পৃথিবীর বুক থেকে মুছে যেত। আর আরেকটি গুরুত্বপূর্ণ এই জন্য যে মুসলমানদের আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছিল এই যুদ্ধে জয়লাভের ফলে। বদরের যুদ্ধে মুসলমানদের বিজয় মুসলমানদের আত্মবিশ্বাস সৃষ্টি করে, শত্রুদের বিরুদ্ধে জেহাদের অনুপ্রেরণা জাগায়। তাদের দৃঢ় বিশ্বাস হয় আল্লাহ তাদের সাহায্যকারী। এই যে বিশ্বাস, ইমান, সেটা বদরের যুদ্ধে জয়লাভ করার ফলে আরো বেশি করে প্রতিষ্ঠিত হয়। এরপরে হচ্ছে রাজনৈতিক নেতা হিসাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বদরের যুদ্ধের বিজয় প্রতিষ্ঠিত বা স্বীকৃতি দিয়েছে। বদরের যুদ্ধে বিজয় ইসলামের প্রচারের ইসলাম প্রচারের নব দিগন্তের সূচনা করে। এটা আমি আগেই বলেছি তোমাদেরকে। ইসলামে মর্যাদা ও দক্ষতা বৃদ্ধির জন্য এই যুদ্ধ অপরিসীম গুরুত্বের অধিকারী। এই যুদ্ধ বিজয়ের ফলে সকলের দৃষ্টি মুসলমানদের উপর নিবন্ধিত হয়। আরবরা আর তাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান না করে পারে না। এরপর হচ্ছে ইহুদি ও খ্রিস্টানদের মধ্যে একটা ভয়ের সৃষ্টি হয় এই যুদ্ধে মুসলমানদের বিজয়ের ফলে। ইহুদি খ্রিস্টানরা ইসলামের অসীম ক্ষমতার বিরুদ্ধচারণ করতে সাময়িকভাবে বিরত থাকে, যে না, আমরা চাইলে ওদের বিরুদ্ধচারণ করব না। তাদের টেকনিক, তাদের মনের বল, তাদের ইমানের জোর অনেক বেশি। এই বদরের যুদ্ধ সর্বোপরি বিশ্বজয়ের সূচনা। বদরের যুদ্ধের মহাবিজয় ইসলামকে কেবল আরবেই নয়, অনারব অঞ্চলেও সার্বজনীন করে তোলে। বদরের যুদ্ধ কেবল বিখ্যাত যুদ্ধই নয়, এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান, মর্যাদা বৃদ্ধি করতেও যথেষ্ট সহায়তা করেছে। তাহলে আমরা এতক্ষণ যে আলোচনা হয়েছে সেটাকে অনুধাবন করতে পারি যে বদর যুদ্ধ আমাদের ইসলামের ইতিহাসে কতটা গুরুত্বপূর্ণ। এর গুরুত্ব বোঝার জন্য যে আলোচনাগুলো হয়েছে সেগুলো থেকে আমরা সহজেই অনুমান করতে পারি। এই সর্বোপরি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রনায়কের মর্যাদা লাভ করেন। যুদ্ধক্ষেত্র হতে বিজয়ের বেশে মদিনায় ফিরে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরাক্রমশালী যোদ্ধা, সুদক্ষ সমরনায়ক ও সুবিবেচক শাসকের পূর্ণ মর্যাদা লাভ করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধারে নবী,
রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার ও রাষ্ট্র পরিচালনা করেন। বস্তুতপক্ষে বদরের যুদ্ধ বহু ঈশ্বরবাদী পৌত্তলিকতা এবং এক ঈশ্বরবাদী ইসলাম এবং জাহেলিয়া বর্বরতা ও ইসলামী রেনেসার মধ্যে সংগ্রাম। তাই এটি একটি যুগান্তকারী ও গুরুত্বপূর্ণ ঘটনা হিসাবে বিবেচিত। তাহলে আমরা আজকে যে আলোচনাটা করলাম, সে আলোচনায় দেখা গেল যে বদরের যুদ্ধ হচ্ছে ইসলামের ইতিহাসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার কুরাইশদের সাথে প্রথম যুদ্ধ। সেই সাথে কারা ইন্ধন জুগিয়েছে? মদিনায় যারা তাদের নিজেদের যে সমস্ত ইচ্ছা অভিলাষ উচ্চাভিলাষ ছিল, তারা সেই ইচ্ছাগুলোকে কাজে লাগাতে পারেনি, অথবা ইসলাম এত নতুন একজন অন্য মক্কা থেকে এসে একটা প্রতিষ্ঠিত রাষ্ট্র তৈরি করে ফেললো, সেই রাষ্ট্রে যত লোক আছে সবাইকে একত্রিত করে ফেললো। এই যে ভিতরে ভিতরে উপর দিক থেকে সবাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সুবিধা গ্রহণ করেছে, তাকে মনে মনে তাকে উপর থেকে বলেছে যে হ্যাঁ আমরা সবাই আপনার সঙ্গে আছি, আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই একসাথে কাজ করব, সেই শর্তে মদিনার সনদে স্বাক্ষরও করেছে। কিন্তু ভিতরে ভিতরে সেই যে মানুষ মাত্রই যে মানুষের মধ্যে হিংসা ঈর্ষা এইসব থাকে, সেসব থেকে বেরিয়ে আসা কিন্তু যে কঠিন, সেটা আমরা এই ইতিহাস থেকেই পাই। যুগে যুগেই হয়েছে, আজকেও যেমন আছে, বিগত দিনেও ছিল। আমরা ইতিহাস থেকে কোনো শিক্ষা নিই না, তা না হলে কিন্তু আমরা এগুলো বুঝতে পারতাম। বর্তমানেও কিন্তু এ ধরনের বহু ঘটনা ঘটে যে ঈর্ষা হিংসা এসব থেকে বড় ধরনের খুন খারাপি ইত্যাদি হয়ে থাকে, ভাই ভাইকে মেরে ফেলছে, এসব হয়ে থাকে। কিন্তু আমরা যদি অতি সতর্ক হই এবং সব সময় দেখো এই প্রত্যেকটা জিনিস হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো ইতিহাস আমরা পড়বো বা ইতপূর্ব পড়েছি, প্রত্যেকটা আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা পদক্ষেপ আমাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য এবং জীবনকে শান্তির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পাথেয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নিজেকে এই সমস্ত কিছু থেকে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে ইসলামকে এই পর্যন্ত নিয়ে আসতে পেরেছেন, সেটা এই সমস্ত ইতিহাস পড়লেই আমরা বুঝতে পারি। সুতরাং আমরা যারা ইসলামের ইতিহাস পড়ি তাদের জন্য বদরের যুদ্ধ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যুদ্ধ। কেননা এই যুদ্ধে যদি জয়লাভ না করতাম, আমরা আলোচনায় দেখেছি যে জয়লাভ না করতে পারলে মুসলিম রাষ্ট্র বলো, ইসলাম ধর্ম বলো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠা বলো, কোনো কিছুই প্রতিষ্ঠিত হতো না। সেই অঙ্কুরেই সেই ছোট্ট গাছটি মরে যেত, কিন্তু সেটা হয়নি। আর যেহেতু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সম্পূর্ণ শক্তি দিয়ে ইসলামকে প্রচার প্রসার এবং মানুষকে শান্তির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সচেষ্ট ছিলেন, তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে এই বদরের যুদ্ধ। সুতরাং আজকে আমরা আলোচনার জিস্ট হচ্ছে আমরা বদরের যুদ্ধ কি, এটি কেন হয়েছে, এটা কেন গুরুত্বপূর্ণ, এর ফলাফলটা কি। গুরুত্ব আর ফলাফল একই জিনিসের মধ্যেই ঘোরপেচ খায়। গুরুত্ব মানেই এর ফলাফল ভালো দেখেই এর গুরুত্ব আমাদের কাছে অনেক বেশি। সুতরাং এর ফলে আমরা কি লাভ করেছি, ইসলাম কি লাভ করেছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হয়েছে, সব কিছু আমরা এই ক্ষুদ্র আলোচনা থেকে জানতে পেরেছি। আশা রাখি এই বদরের যুদ্ধ সম্পর্কে তোমাদের যাবতীয় খুঁটিনাটি সব বিষয়ই আমি আলোচনা করেছি। তারপরেও তোমরা বই খুলে সেগুলো আবার যদি পড়ো তাহলে দেখতে পারবে যে লেকচারের সাথে মিলিয়ে পড়লে পড়াটাও বুঝতেও সহজ হবে, আবার অনুধাবন করতেও সহজ হবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আমরা পরবর্তীতে আবার উহুদের যুদ্ধ নিয়ে তোমাদের সামনে ক্লাসে উপস্থিত হব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।